আজকে এমন একটা টপিকে আমরা শিখবো, তোমার কাছ থেকে আমি বের করার চেষ্টা করব যে টপিকটা ইন্টারমিডিয়েটের ম্যাক্সিমাম স্টুডেন্টরা, ইভেন 9 10 এর ম্যাক্সিমাম স্টুডেন্টরা তারা এটা বুঝে না বুঝে মুখস্থ করে, পরে মনে থাকে না। ওকে, ডান। ওকে, সো আমি তোমাকে যদি প্রশ্ন করি, তুমি আমাকে বলো তো, যার রক্তের গ্রুপ এ সে কাকে রক্তদান করতে পারবে? এ কে আর হচ্ছে এ বি, কারণ ইউনিভার্সাল অ্যাকসেপ্টর। ওকে, সো এ কে তো পারবেই, সাথে মমিত ভাই বললো যে এ বি কে পারবে, রাইট? সো এই পর্যন্ত আসলে মমিত ভাই কিন্তু অবশ্যই হইছে, এটা সবাই পারে এটা। আচ্ছা, কিন্তু আমি যদি কোশ্চেন করি যে বলো তো এ পজিটিভ সে কাকে রক্তদান করতে পারবে? এ পজিটিভ আর এবি পজিটিভ আর এ নেগেটিভ এবি নেগেটিভ। ওকে, তাহলে এ পজিটিভ এবি পজিটিভ, সেম ভাবে আমি এ তো এ নেগেটিভ কে দিবে, এবি নেগেটিভ কে দিবে, রাইট? আচ্ছা, এখন আসি হইছে কি হয় নাই সেটা তো আমরা যাচ্ছি না, হইতেও পারে নাও হইতে পারে, আমরা শিখে আসি গেমটা। মমিত ভাই আছে তোমাদেরকে বলছে যে এ কে আর এবি কে দিতে পারবে, এর মূল কারণটা হচ্ছে এখানে দেখো সুন্দর করে এখানে দেওয়া আছে যে যার রক্তের গ্রুপ এ তার কিন্তু অ্যান্টিজেন থাকে বড় হাতের এ, আর অ্যান্টিবডি থাকে ছোট হাতের উল্টাটা অর্থাৎ বি। ওকে, তাহলে বড় হাতের বি এর অ্যান্টিজেন কি থাকবে? বড় হাতের বি, বাট অ্যান্টিবডি কি থাকবে? ছোট হাতের এ। আচ্ছা, এ বি এর দুইটা অ্যান্টিজেনই আছে, যার দুইটা অ্যান্টিজেনই আল্লাহ দিছে তাকে কোনো অ্যান্টিবডি সে দেয় নাই। তাহলে ওতে ও মানে আসলে কিন্তু জিরো, এখানে ও মানে এখানে জিরো বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ও মানে কিন্তু ইংলিশের, হ্যাঁ ও পজিটিভ না, ওর কোনো অ্যান্টি জেন নাই বলে সে জিরো, জিরো থেকে ও আমরা বলি না 1.0 7.0। আচ্ছা, সো এর কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু দুইটা অ্যান্টিবডি আছে। সো মনে রাখতে হবে রক্ত দেওয়ার ক্ষেত্রে অ্যান্টিজেন ম্যাটার করে, আমরা ডিপে না যাই, যার কারণে যেহেতু কোনোটা নাই সো সবাইকে দিতে পারবে, সার্বজনীন দাতা। নেওয়ার ক্ষেত্রে অ্যান্টিবডি ম্যাটার করে, ও যেহেতু কোনোটা নাই, অ্যান্টিবডি নাই, তাহলে সবার থেকে নিতে পারবে, মারামারিটা আর হবে না। ওকে, সো এটা হচ্ছে সর্বজনীন গ্রহিতা। এই জন্য মমিত ভাইয়া কি বলছে, যার রক্তের গ্রুপ এ সে তো এ কে দিতে পারবেই, সাথে এ বি কেও দিতে পারবে, কারণ সে সর্বজনীন গ্রহিতা, রাইট? বাট সমস্যাটা লাগছে কোথায়, যখন সেটা পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে চলে আসে। পজিটিভ নেগেটিভ কি জিনিস? এটা হচ্ছে আলটিমেটলি আর এইচ ফ্যাক্টর থেকে আসছে, যার আর এইচ ফ্যাক্টর আছে তার পজিটিভ আর নাই তার নেগেটিভ। ইস্যু কোথায়, যে এইখানে এ পজিটিভ সে কি আসলেই সবগুলোকে দিতে পারবে? এখানে যেগুলো লিখেছে নিয়ম অনুযায়ী কিন্তু পারবে, কারণ এ কে পারবে, এ বি কেও তো পারবে, রাইট? আমরা শিখি পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে যখন পজিটিভ হয় সে দেওয়ার ক্ষেত্রে, যখন সে দাতা হয়, আচ্ছা, আর যখন সে গ্রহিতা হয়, তখন একটা ক্যালকুলেশন আমাদেরকে মাথায় রাখতে হবে। কি ক্যালকুলেশন? ক্যালকুলেশনটা হচ্ছে, তুমি নরমালি একটা চিন্তা করো তো, যে পজিটিভ মানুষ সে নরমালি কাকে জ্ঞান দিবে? নেগেটিভ মানুষকে না, পজিটিভ মানুষকে জ্ঞান দিবে। যে পজিটিভ মানুষ সে নেগেটিভ মানুষকে জ্ঞান দিবে না, তার দুইটা কারণ। কি কারণ? একটা কারণ সে জানে যে নেগেটিভ মানুষ তার জ্ঞানটা শুনবে না। আচ্ছা, আর 2 নম্বর কারণ, নেগেটিভ মানুষ কখনো তার কাছ থেকে জ্ঞান নিবে না। আচ্ছা, নেগেটিভ মানুষ নেগেটিভ মানুষের থেকে জ্ঞান নেয়, আচ্ছা, বাট ও পজিটিভের কাছে যাইবেই না। ট্রু। সো পজিটিভ মানুষ দেওয়ার ক্ষেত্রে, আমি যদি বলি জ্ঞানের কথাই, আমি যদি বলি জ্ঞান, আমি ধরলাম এখানে জ্ঞান, জ্ঞান। সো জ্ঞান দেওয়ার ক্ষেত্রে পজিটিভ মানুষ শুধুমাত্র পজিটিভকেই দেয়, ট্রু। বাট নেওয়ার ক্ষেত্রে সে কিন্তু পজিটিভের থেকেও নেয়, নেগেটিভের থেকেও নেয়। হ্যাঁ, এর দুইটা কারণ। একটা কারণ হচ্ছে নেগেটিভ তোকে জ্ঞান দিবেই, রাস্তায় ধরে ধরে জ্ঞান দিবে। 2 নম্বর কারণ, ও জানে যে নেগেটিভের মধ্যেও একটা ভালো কিছু থাকতে পারে, কোনো তো 100% নেগেটিভ না। তাহলে আমাকে বলো, পজিটিভ জ্ঞান দেওয়ার ক্ষেত্রে কাকে জ্ঞান দিবে? পজিটিভকে, শুধুমাত্র পজিটিভকে। আর জ্ঞান নেওয়ার ক্ষেত্রে কার থেকে নিবে? নেগেটিভ থেকে, পজিটিভ থেকে নিবে, নেগেটিভ থেকে নিবে, তাই না? আচ্ছা, এবার বলো তো নেগেটিভ যেটা, সে দেওয়ার ক্ষেত্রে কাকে দিবে? নেগেটিভকে আর পজিটিভকে, দুইজনকেই দিবে, বাট সে নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র নেগেটিভ থেকে নিবে, শুধুমাত্র নেগেটিভ থেকে নিবে। এই বন্ধু তুমি বুঝতে পারছো? তাহলে এখন তুমি আমাকে বলো তো, এ পজিটিভ না, তুমি ধরো কথার কথা পজিটিভটা ভুলে যাও, ধরো শুধু চিন্তা করো এ, তাহলে ও শুধু কাকে দিতে পারবে? এ কে দিতে পারবে, আর এ বি কে দিতে পারবে না। ট্রু, কারণ এ বি হচ্ছে সার্বজনীন গ্রহিতা। এখন তুমি আমাকে বলো ও পজিটিভ, তাহলে দেওয়ার ক্ষেত্রে শুধু পজিটিভকে দিবে না, তাহলে ও কাকে কাকে দিবে? এ পজিটিভ, এ বি পজিটিভ। তাহলে বলো তো তুমি এখানে যেটা বলছো সেটা কি হইছে না ভুল হইছে? ভুল হইছে। ভুল হইছে। আচ্ছা মমিত, তাহলে আমরা পজিটিভ তো শিখলাম, যে পজিটিভ তাইলে দেওয়ার ক্ষেত্রে শুধু পজিটিভকেই দিবে, বাট নেওয়ার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুইটার থেকে নিবে। আচ্ছা, এখন যদি তুমি নেগেটিভের ক্ষেত্রে চিন্তা করো, ধরো এ নেগেটিভ, তাহলে এ নেগেটিভ দান করার ক্ষেত্রে সে কাকে কাকে দান করবে? পজিটিভকেও দান করবে, নেগেটিভকেও দান করবে, সবাইকে দান করে। এক্স্যাক্টলি, নেগেটিভ সবাইকে জ্ঞান দেয়। তাহলে ও আসলে এথিক্যালি কাকে কাকে দিতে পারে? এ পজিটিভকে দিতে পারে, এ কে দিতে পারে, আর সার্বজনীন যে গ্রহিতা তাকে দিতে পারে। তাহলে কাকে দিতে পারে? এ বি কে দিতে পারে, তাই না? তাহলে যেহেতু সে নেগেটিভ, সে দেওয়ার ক্ষেত্রে এ পজিটিভ কেও দিবে, এ নেগেটিভ কেও দিবে, এ নেগেটিভ কেও দিবে, এ বি পজিটিভ কেও দিবে, এ বি নেগেটিভ। নাইস, বুঝতে পারছো? বাট সে যদি
গ্রহণ করতো, অর্থাৎ হ্যাঁ। এ নেগেটিভ যদি গ্রহণ করতো, তাহলে সে গ্রহণ করতে পারে কার কার থেকে? শুধুমাত্র এই নেগেটিভের থেকে, শুধুমাত্র এ থেকে, আর হচ্ছে ও থেকে। আর ও থেকে, কারণ ও সার্বজনীন দাতা, হ্যাঁ। ও তো একেও দিবে। ইউনিভার্সাল। এখন চিন্তা করে দেখো তো, সে নেগেটিভ না, হ্যাঁ। সে গ্রহণের ক্ষেত্রে কি পজিটিভ থেকে গ্রহণ করবে? না, সবসময় নেগেটিভ থেকে শুধু নেগেটিভ থেকে গ্রহণ করবে না, শেষ। কারণ সে পজিটিভ থেকে নিতে চায় না, হ্যাঁ। আর পজিটিভ ওকে দিতে চায় না। হ্যাঁ। তো এইভাবে করে কিন্তু তোমাদের একটা এইচডব্লিউ থাকলো, তোমরা পুরো চার্টটা শেষ করে ফেলবা। তাহলে বি পজিটিভ কি করে, বি নেগেটিভ কি করে, এটা বের করা ইজি। তো এই ছিল আমাদের রক্তর গ্রুপ নিয়ে আরএইচ ফ্যাক্টর যুক্ত যে কোশ্চেনগুলা, এবং ইন্টারমিডিয়েটে কিন্তু এটা থেকে একটা এমসিকিউ কমন আসবেই হ্যাঁ, ট্রু। ইনশাআল্লাহ।